একদম 30। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানিয়ে দিয়েছে আমার হাজবেন্ড কয়েকদিন আগেই কুম্ভ মেলায় গিয়েছিল, তো সেটারই ভিডিও ও ক্যাপচার করে এনেছে, আর আমি ভয়েস ওভার দিয়ে আপনাদেরকে সাথে সেটা প্রেজেন্ট করছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ওরা যেহেতু হঠাৎই প্ল্যান করেছিল, তো আগে থেকে টিকিট কাটা ছিল না, তাই ডিরেক্ট তো মানে প্রয়াগরাজে যাওয়ার টিকিটটা হয়তো পেতো না কনফার্ম, তাই জন্যে ওরা ট্রাই করলো যে একটু অন্যরকমভাবে টিকিট কাটি, কারণ ওর সাথে আরও দুজন ফ্রেন্ড ছিল, 3 জন, তাই ওরা অ্যাকচুয়ালি টিকিটটা কেটেছিল বেনারসে ফার্স্টে যাবে, দেন ওখান থেকে ওরা যাবে কুম্ভ মেলায়। তো ফার্স্টেই বেনারসের টিকিটটা ওরা কেটেছিল কলকাতা থেকে, স্টেশন থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস, তো সেটাতে করেই গেল ওরা। এর টাইমিংটা ছিল 11:45 নাগাদ, আর ওদেরকে বারাণসীতে পৌঁছে দিয়েছে রাত 2:30টায়। প্রায় 14 ঘন্টার জার্নি এটা, আর জার্নিটা বেশ ভালোই হয়েছে। আর ওরা এসির টিকিটই কেটেছিল, তো সুন্দরভাবেই ওরা কিন্তু পৌঁছে গেল, কোনো প্রবলেম হয়নি, খুব একটাও ভিড় পায়নি যাওয়ার সময়, যেটা সত্যি সেটাই শেয়ার করেছি। মানে আমরা যতটা ভিড় শুনেছিলাম, মানে অবশ্যই ভিড় তো হয়েই ছিল। আর ওরা মেন দিনগুলোতে যায়নি, ওরা মেন দিনগুলোতে গেলে হয়তো খুবই ভিড়টা পেত, কেন যাওয়ার সময় কিন্তু ওদের সেই রকম প্রবলেম হয়নি। আর যেহেতু ছেলে মেয়ে বা বাচ্চাদের হয়তো একটু অসুবিধে হবে, যাওয়ার সময় খুব একটা ওরা প্রবলেমটা ফেস করেনি। এবার আসার সময় কি হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ওরা বারাণসীতে চলে এসেছে, তো ওরা ডিরেক্ট যেহেতু 2:30টায় নেমেছে, আর ওদের হোটেলও বুকিং ছিল, কিন্তু হোটেল তো 9টা বা 10টার আগে পাবে না, তাই ওরা কি করলো, ওখানে বাবা বিশ্বনাথের দর্শন করার জন্য ওরা ডিরেক্ট চলে এলো। এখানেও কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড়, মানে ভোর থেকেই সবাই কিন্তু একদম লাইন দিচ্ছে বাবার দর্শন করার জন্যে। বেনারসকে বলা হয় ভগবানের শহর, বলা হয় যে ভগবান শিব নিজের হাতে এই শহরটিকে সুন্দর করে সাজিয়েছিলেন। আর এখানে তো কাশী বিশ্বনাথের মন্দির রয়েছে, এছাড়া ছোট বড় অনেক মন্দিরই কিন্তু এখানে রয়েছে। আর গঙ্গা নদীর পাড়ে সুন্দর একটা পবিত্র শহর গড়ে উঠেছে এই বেনারস। এই বিশ্বনাথের মন্দিরে কিন্তু ভীষণ রকম ভিড় হয়েছিল, ওরা প্রায় 3 ঘন্টা লাইন দেওয়ার পর বাবার দর্শন পেয়েছিল, পুজো দিয়ে এলো, দেন ওরা বেরিয়ে এখানে টিফিন করতে এসেছিল। এই দেখুন কচুরি আর তরকারি। এগুলো হচ্ছে বেনারসের গলি, দেখুন। আর এখানে কিন্তু ভীষণ রকমই ভিড় হয়েছিল বেনারসে, কারণ যারা প্রয়াগরাজে এসছে কুম্ভ মেলায়, তারা মানে বেশিরভাগই কিন্তু যেহেতু পাশেই বেনারসটাও বাবার দর্শন করতে চলে এসছে, এই জন্যেই ভিড়টা এই সময় ভালো রকমই হচ্ছে অন্য সময়ের তুলনায়। बना लीजिए। आगे है भाई।
তারপর ওরা হোটেলে রেস্ট নিয়ে দেন আবার বিকেলে বেরোলো। আর এখানে মার্কেটটাই দেখাবো। দেখুন বেশ ভালো রকমই কিন্তু বেশ ভিড় রয়েছে। আর এখানে বেশিরভাগ দোকানই কিন্তু যেহেতু বেনারসি শাড়িতেই প্রসিদ্ধ, বেশ বেনারসির দোকান রয়েছে ভালো রকমই। যারা এখানে মার্কেটিং করতে চান, কিনতে চান, দেখে কিনবেন। বেশ বড় বড় ভালো দোকানই রয়েছে। আর এরা নৌকা বিহার করবে, সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে আপনাদের। একদম 30 সেকেন্ড। কমন দাদা, মন্দির খোলা আছে? रवीना नंदग्राम गाजियाबाद से आई है। आपकी देवरानी सीमा जलपुर जैसा तुम्हें क्या अभी आप लोग हम घुसका रहे हैं, आप लोग फिर रहे थे।
कॉरिडोर है गंगा द्वार काशी विश्वनाथ मंदिर का कॉरिडोर 200 बिल्डिंग 2 किलोमीटर मोदी ने बनवाया है। भैया ये लो कौन बनाया है? 200 बिल्डिंग 2 किलोमीटर मोदी ने बनवाया है कॉरिडोर। कोल मिलता है मोक्ष मिलता है। राष्ट्रीय महासंस्थान तारकनाथ महादेव का मंदिर है। बोलिए बाबा विश्वनाथ की जय। बोलिए काशी में महासंस्थान नारायण की जय। यहाँ पे 24 घंटा में रोड मिलता है। यहाँ की चिंता की ठंडी है। क्या सही लेवल से मोड़ मिला यार? मोटर बोट क्या सही लेवल से मोड़ मिला है? তাহলে ভিডিওটা দেখলেন আর আমার নেক্সট ভিডিওতে থাকবে মানে হাজব্যান্ডরা ওরা যে বেনারস থেকে প্রয়াগরাজে গেল কুম্ভ মেলায় স্নানের ভিডিও সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই ভিডিওটা কেমন লাগলো। আর যারা এখনও যাননি এখনও টাইম আছে আর শিবরাত্রির দিন আশা করছি খুব ভিড় হবে, ওই সময়টা মারাত্মক। তো তারা কিন্তু যেতেই পারেন ছেলেরা মেনলি, কারণ এগুলো তো 144 বছর পর আসে। এই কুম্ভ মেলার সাক্ষী হতে পারলে কিন্তু খুব ভালো লাগবে, কারণ মনে এক অদ্ভুত শান্তি আসবে, যেটা আমার হাজব্যান্ডের মুখেই শুনলাম। ওরও খুব ইচ্ছে ছিল, যেটা ও পেরেছে। তো যাদের এখনও খুব ইচ্ছে আছে অবশ্যই ঘুরে আসুন, কারণ এগুলো তো এত বছর পর আর আমরা যেহেতু পেয়েছি এই সুযোগটা আমরা পেয়েছি, তো সেটা করা যেতেই পারে। তবে অবশ্যই অপডেটে যাওয়াটাই বেটার। আজকের মতো বাই বাই।